এই সেই নতুন গাড়ি। ফার্স্ট টাইম আমি 125 সিসি গাড়ি নিয়ে এতটা দূর যাচ্ছি। এই হচ্ছে আর্ট আমাদের, এই হচ্ছে আমরা সব আর্টিস্ট। এই এক আর্টিস্ট, এই যে বড় স্যার আর্টিস্ট। সো হ্যালো ভিউয়ার্স, আমি উৎপল আবার চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। তো এত ফেস সেন্টেন মাখছি কেন আমি, তাও তোমার বুঝতে পারছো না জানি আমি। তো আজ হচ্ছে শনিবার, আর শনিবার মানেই ঘোরার দিন আমার। বিগত বেশ কিছুদিন ধরে শনিবার ঘুরতে যেতে পারিনি, তো আজ পেয়েছি সময় একটু। তো হাত যাচ্ছি একটু আমরা তিনজন মিলে, তিনজনটা সেটা কে কে পরে দেখতে পারবে আশা করি। আর আর একটু অন্যরকম ঘুরতে যাচ্ছি। ঘুরতে যাওয়াটা চলো গাড়িতে যেয়ে কথা বলবো। আর গরমটা খুব পড়েছে, তাই গরমের মধ্যে হাফ শার্ট আর জাস্ট ন্যারো প্যান্ট পরেছি, ন্যারো প্যান্ট পরি, কটন প্যান্ট পরেছি। স্নান টান করে বেরোচ্ছি, বেলা বাজে এখন 1টা। তো ঘুরতে গিয়েই ওখানে রাস্তায় খাওয়া দাওয়া করবো, অনেকদিন ধরে বাইরে কিছু খাওয়া হচ্ছে না। সামনে পুজো আসছে, তো কার কার পুজোর শপিং কমপ্লিট হচ্ছে আস্তে আস্তে। রাস্তায় চারিদিকে পুজোর শপিং, পুরো চারিদিকে ওয়াও হয়ে যাচ্ছে একবারে। তো কার কার পুজোর শপিং কমপ্লিট হয়েছে সেটা অবশ্যই বলো। আমার তো এখন তো হয়নি, যদি কেউ পারো আমাকে 1-2টা পার্সেল করে দিও, আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো কমেন্টে। এই ইয়ার্কি মারছি। তো চলো বেরেই। আর ওয়াইল্ড স্টোনের পারফিউম দিচ্ছি, বাস। গন্ধটা হেভি। তো চলো বাইরে বেরোই, আর বাকিটা গাড়িতে গিয়ে কথা বলছি। আর কে কে যাচ্ছে না যাচ্ছে সেটা পরে বলছি। চলো দেখা হচ্ছে গাড়িতে। বেরোচ্ছি, এই সেই নতুন গাড়ি, কিন্তু এই গাড়ি ওনার আমি না, এই অর্পণ ভট্টাচার্য। আরে হচ্ছে গুঞ্জন আমাদের। তো ভাই কেমন আছো? কতদিন ধরে বেরোনো হচ্ছে আমাদের প্রায়? তাও কালে হাপুস, হ্যাঁ। তারপরে সেই ঠাকুর জায়গায় হাপুস গেছিলাম আমরা। জানিটা ভালো ছিল আমাদের, পাওয়া যায়নি। তো স্যার তোমার নতুন গাড়ি, তো পাঠিয়ে কে দিবে আজকে? কি আমি দিব? গাড়ি তোমার, তুমি বলছো পাঠিয়ে দিবা। নো নো, চালা তুই, চালা তুই, চালাবি না? না না থাক, লাইসেন্স নাই তার মধ্যে আবার। হ্যাঁ হ্যাঁ, মেন রোড দিয়ে যাবো। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা। আর যাওয়ার বিষয়টা মানে বলছি, দাঁড়াও আমি সব সেট আপ করিনি, তো গাড়ির সম্বন্ধে বলবো। তো যাওয়ার বিষয়টা হচ্ছে, প্রথমে আমার আর অর্পণদার প্রথমে ঠিক ছিল যে আমরা গাড়িটা নতুন কেনা হলো, গাড়িটা বসে 1 মাসও হয়নি, প্রায় 15-20 দিন মতো হয়েছে। অর্পণদা বললো, মানে ধন্যবাদ, পিছন দিকে বসে আছে আমার, ও বললো যে গদ, আমার ডাকলাম গদ, তো গদ একদিন চ গাড়িটা লঙে নিয়ে যাওয়া যায়, কারণ গাড়ির সার্ভিসিং, ফার্স্ট সার্ভিসিং ডেট চলে আসছে। 500 না হলে সার্ভিসিং কেমন একটা লাগে। তাই ভাবলাম তো চ, শনিবার দিন আমার দোকানে বন্ধ থাকে, সকালে একটু কাজ হতো, তাই দুপুরে একটু বেরোই। দুপুরে বেরোয় গাড়িটা কালিয়াগঞ্জের সাইডে একটু টেনে আসি, কিছু দূর যাওয়া যায় তাহলে আরও ভালো, কিছু দূর গেলে আরও ভালো। তাই ও বললো তো চ, তাই বললাম যে গুঞ্জনকে তাহলে বলি, গুঞ্জন অনেকদিন ঘুরতে যাচ্ছে, বললাম গুঞ্জনকে, গুঞ্জন রাজি হয়ে গেলো। তাই বললাম শুধু ঘুরতে যাবো না গাড়িটায়, খাওয়া দাওয়া কিছু করবো না? বলে চ তাহলে খাওয়া দাওয়া কিছু করবো। তো এই হচ্ছে সব ওভারঅল ব্যাপারটা। এখন কালিয়াগঞ্জের উদ্দেশ্যে যাবো, ঘোরাটা এখন কোথায় যায় না যায় সেটা ফ্যাক্টর না, গাড়িটা চালানোটা বেশি ফ্যাক্টর। গাড়িটা খুব কম চলছে এর মধ্যে। তো চলো। আর চারিদিকে এত শনিবার হলেও পুজোর বাজারে ভিড় ভালো জমছে চারিদিকে, তাই দেখে মনে হচ্ছে আমার। এই যে এত বিমল খায় টোটোওয়ালাগুলা, হুট করে ফেলে দেয় একদম, সত্যি। আমার দোকান অলরেডি আজকে বন্ধ। আর যেটা বলছিলাম, গরমটা না এক্সেস পড়েছে। কদিন যাবো, তা বেশ কদিন, ভাদ্র মাস বলে কথা, এক্সেস গরম। স্নান করে বসতে বসতে রেডি হতে হতে প্রায় আমি অলরেডি ঘামতে শুরু করেছি। অবশ্য একটু বেশি ঘামি, তার ফ্যাক্টর ওটাই। তো চলো বাকিটা পরে আবার কথা হচ্ছে। বাইরে গাড়িটা কিন্তু আমার না, আবার রিপিট করে দিলাম, গাড়িটা দাদার। যতই আমি চালাই, যেহেতু ওর লাইসেন্স হয়নি,
বলে আমাকে চালাতে হচ্ছে গাড়িটা। আর গাড়িটার সমস্ত ব্যাপার পরে বলছি, কেমন কি ফিচার্স আছে না আছে, ওভারঅল কি চালায় মনে হচ্ছে সেটা পরে বলছি। ফাঁকা রাস্তায় যাই, গাড়িটা লংয়ে টানি, তাই বুঝতে পারবো। এই হচ্ছে আমাদের মোহনবাড়ি বাজার রায়গঞ্জে, যেটা সবসময় ভিড়ই পাওয়া যায়, কিন্তু এবার রেলগেট থেকে ওঠার সময় ভিড় পেলাম না। রেলগেটে আটকে গেলে নাই নাই করে 15 থেকে 20 মিনিট আমাদের দাঁড়িয়ে থাকতে লাগবে। আর তার মধ্যে যা গরম, তো পুরো ম্যান রোস্ট হয়ে যেতাম। এর মধ্যে যদি গরমে দাঁড়িয়ে থাকতাম রেলগেটে, পুরো এমনিতেই গাড়ি চালায় এখন পুরো অঝরে ঘেমে যাচ্ছি। তো আমাদের সিটি স্টাইল করে খুলছে আমাদের দিকে নতুন, ওই দিক থেকে শিফট হয়ে এইদিকে চলে আসছে, এইদিকে যাওয়াটাও বড় পেয়েছে। কারণটা আমি মনে করছি যেটা, এখন বাকিটা কি মনে করে না মনে করে সেটা জানি না। কারণ আমাদের এখানে সিটি স্টাইল, এম বাজার আর স্টাইল বাজার তিনটাই একই জায়গায় হয়ে গেছে। এই যে এটা হচ্ছে এম বাজার আর সিটি স্টাইল, আর স্টাইল বাজার ওইখানে ছিল, এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে, কন্টিনিউ করছে, প্রায় ভিড়টি সেরকম নাই এখানে, মেন আকৃষ্ট জায়গা ওখানেই। তো তিনটা একই জায়গায় হওয়ার কারণে মেন কথা 1 নম্বর পার্কিং, আর 3 নম্বর হচ্ছে মালের প্রোডাকশন আর স্টকের অনুযায়ী মাল। সত্যি বলতে আমার সিটি স্টাইলের মাল খুব ভালো লাগে, স্টাইল বাজার আর এম বাজার থেকে। এখন নতুন স্টাইল বাজারে কী আসছে না সেটা জানি না, একদিন গিয়ে ভিজিট করে বুঝতে পারবো নতুন স্টাইল বাজারে কী আছে না আছে, তা তো না গিয়ে দেখা যাবে না। এই হচ্ছে ব্যাপার। এই যে গাছ কাটছে, এই গাছ কাটার জন্যই, এই গাছ কাটার জন্য বুঝলি, এই গাছ কাটার জন্য আমাদের আজকে গোটা রায়গঞ্জ, ঠিক জানি না, যারা রায়গঞ্জ থেকে ব্লগটা দেখছো আমার তাই বলো, প্রায় সকাল 6:30 কি 7টা থেকে 9টা অবধি লাইন ছিল না আমাদের বিনগর গোটা এরিয়ায় প্লাস দেবীনগর এরিয়ায়। কারণ কার দিকে লাইন কখন কী গেছে সেটা বলো, তাছাড়া বুঝতে পারবো না। আর তার মধ্যে গরম, এত গাছ কাটা, সারাদিন গাছ কাটা, রাত্রে গাছ কাট, তা না সকাল সকাল 7 গাছ কাট, গরমে থাকা যায় না, তার মধ্যে আবার গাছ কাটার জন্য। সে ঠিক আছে, একদিক থেকে আমাদের সেফটির জন্য, সামনে পুজো আসছে, ইলেকট্রিসিটি কোনো ফল্ট না হয়, তাও যদি এরকম করে কি করা যায় বলো। তো এই হচ্ছে শিলিগুড়ি মোড় আমাদের। তো এখান থেকে যাওয়া কালিয়াগঞ্জের দিকে, মাঝখানে আমাদের গুঞ্জন বাবা হারাই গেছিলো, হারাই যায়নি মানে জ্যামের জন্য পিছনে আটকে পড়ছিল। আর গুঞ্জনের হাতে এখন অনেকটা ভালো হবে আগের থেকে, অনেকটা কি বলতে কি অনেকটাই ভালো হয়েছে। তাই গুঞ্জনকে একটা বাহবা দিয়ে দিই, গুঞ্জনকে বাহবা দিয়ে দিই, একটা বাহবা। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। গুঞ্জনের একটা বাহবা দিয়ে দিই, এই বাবা থ্যাংক ইউ। মারার থেকে মোল্লা দুজনের ফটো হয়েছে। কথা ভাইজার নামে গাড়ি চালানো যাচ্ছে না সত্যি, যাক গরম। তো চলো শুরু করি গাড়িটার বিষয়ে। গাড়িটার মডেল হচ্ছে SP 125 বেস 6 OBD2। এই গাড়িটা অর্পণদা কিনেছে আমাদের রায়গঞ্জ থেকে। মাইলেজ অ্যাপ্রক্স যেটা বলছে, ওই কদিন চালানো তো 20 দিন মতো চালিয়েছে। গাড়িটা চলছে টোটাল হয়তো 70 কি 80 90 কিলোমিটার। তো গাড়িটা যা মাইলেজ চেক করলো 50 থেকে 52 মাইলেজ দিচ্ছে। আর এখন ফার্স্ট সার্ভিসিং হয়নি, তারপরে কোম্পানি দেখলাম 60-65, দেন বেশিও পাওয়া যায়। আমার ঘরে বন্ধু চালায়, তারাও বলেছে আমাকে 60-65 আরাম করে পাওয়া যাবে। তো গাড়িটি কমফোর্টনেস বলবো খুবই কমফোর্টনেস, কিন্তু আমার একটু আনকমফোর্টেবল, কারণ আমার হাইট আন্দাজে এই গাড়িটা ঠিক বুঝতে পারছো, হাঁটুগুলো কতটা ক্রস জয়েন্ট চলে আসছে। আর গাড়িটা নিতে যাওয়ার সময় অর্পণদা আমাকে নিয়ে গেছিলো, যেহেতু আমাকে বিশ্বাস করে নিয়ে গেছে। আমি যে গাড়ি চালাতে পারি, অর্পণদা গাড়ির লাইসেন্স হয়নি। আর রাত সকালে গেছিলাম ওই গাড়িটার কাজে, কারণ গাড়ির নাম্বার প্লেট এসেছিলো প্রায় 3-4 দিন হয়েছিল। আমার সময় হয়নি, তাই আমি যেতে পারিনি। তাই অর্পণদা বলছে তোর যেদিন ফাঁকা হবে সেই দিনই যাবো, তাছাড়া তোকে ছাড়া আমি যাবো না। চ কিন্তু নাহলে আমাদের 12টার দিকে বেরোনোর কথাই ছিল, 12টা কি 12:30 ঠিক, কিন্তু আমার জন্যই অর্পণদা বেরোতে পারিনি। আর ঠিক আছে চলো না, আর ভালো জায়গায় একটা রেস্টুরেন্টে খাবো। সেই রেস্টুরেন্ট খোঁজার দায়িত্ব আমাদের গুঞ্জন বাবার, কারণ গুঞ্জন যা খুঁজবে সেটাই। তো চলো কালিয়াগঞ্জের পথে দেখি এখন গুঞ্জন কি বলতেছে। বলো ভাই, চল ভাইয়া, তুই
আমি এখন স্পিড তুলবো চ। গুঞ্জন বলছে ভাগা, বলছে চ ভাগা, কোনো অসুবিধা নেই। আমার একটু ভাগাতে কষ্ট হবে, ছোট গাড়ি তো, তার মধ্যে সিবিএস এবিএস না এই গাড়ির, ঠিক আছে কোনো অসুবিধা নেই। আর অর্পণদার বা ধন্যদার এটাই লাইফের প্রথম গাড়ি, এটা দিয়ে গাড়ি শিখছে। আর রোজ রাত্রেবেলা করে, রোজ হয় না, আমার দোকানেও চাপ পড়ে যায়, মাঝে মধ্যে রাত্রেবেলা করে ওকে নিয়ে বাড়াই যে ওর হাতটা পাকা হবে। আর যথেষ্ট পাকা হয়েছে আগের থেকে ওর হাতটা। প্রথম দিনের তুলনায় গাড়ি ক্লাচ ছাড়লেই বন্ধ হয়ে যেত, এক্সাইড হয়ে, এখন অনেকটা বেটার হয়েছে গাড়ি। তো থ্যাংক ইউ টু মাই সেলফ। আর ফার্স্ট টাইম আমি 125 সিসি গাড়ি নিয়ে এতটা দূর যাচ্ছি, মানে এত দূর বলতে কালিয়াগঞ্জ। আমি এর আগেও চালিয়েছি টাউনে আশেপাশে কোনো কাজ থাকলে, বাইরে বাইরে আমি আমার গাড়ি নিয়ে সব জায়গায় যাই। তো 125 সিসি গাড়ি আমার ফার্স্ট টাইম চালানো নতুন গাড়ি হিসাবে। তো গাড়ি এখন চলছে 60 না 56-57। গাড়ির টান খুবই ভালো, 5টা গিয়ার আছে আর খুবই টান ভালো। ও প্রথমে কনফিউজ হয়ে ভাবনা যে আমি ইউনিকর্ন নিব না এসপি নিব। ও বলে যে গত কী নেওয়া যায়, দেখ তুই যেটা গাড়ি নিবি একবারের জন্য নিবি, বাইরে তো গাড়ি চেঞ্জ করবি না, এখন দেখ তুই কোনটা ভালো। বলে গত অনেক ভিডিও দেখলাম যে আমি এসপি নিব, ঠিক আছে নেই, কোনো অসুবিধা নেই। সমস্ত কাজ ডকুমেন্টেশন করতে ওই দিন আমাদের 9 করে 2.5 থেকে 3 ঘন্টা লেগেছিলো। ওই দিনই গাড়ি সব নিয়ে চলে এসেছিলাম আমরা অন ক্যাশে। সত্যি এসপি গাড়িটা খুব ভালো। আমার দাদার একটা গাড়ি আছে এসপি, ওটা ব্যাক মডেল, কিন্তু ওটা BS6 কি BS7 বলতে পারলাম না, আজ থেকে প্রায় 3-4 বছর আগে কেনা দাদার গাড়িটা। এই গাড়িটা বেশ ভালো। হন্ডার সমস্ত গাড়ি হর্নেট চালিয়েছিলাম অনেক জায়গায়, প্রায় যখন ক্লাস 10-9-এ পড়তাম। মোটর গাড়িতে মোটর গাড়িকে প্রণাম করে আমার যাত্রা শুভ হোক, যেন মা সবার মঙ্গল করুক, এটাই চাই। আর ওই একদিকে সেফ, ওর সমস্ত বডি পার্টস ঢেকে এসছে, পায়ের পাতা থেকে বাইসেপ থেকে ট্রাইসেপ সব। আর আমরা উলঙ্গ চণ্ডী, কিচ্ছু ঢাকা নাই, আমার পায়ে কিটো একটা, হায় ভগবান। তো এই মুহূর্তে আমরা হেমদাদ পার করে এক জায়গায় দাঁড়ালাম ফটোশুট করার জন্য। এই হচ্ছে গুঞ্জন, আমার পাশে বাড়ি। হ্যাঁ আচ্ছা বল, স্টেট বাসটা তখন গেল, কেমন লাগলো এক্সপিরিয়েন্স? ভাই ফোন পড়ে গেল, রাগ করলি, আকাশে উড়ে গেছে ফোন। সরি গেলাম, দেখি না ভাঙেনি। বল তো স্টেট বাসটা গেল, কেমন ফাটছে? এই যে দাদা ভাই ইউটিউব মিউট করে দিবে না। লিটারালি একটা স্টেট বাস আর পাবলিক বাস এমন ভাবে রাস্তার সামনে দিয়ে গেল আমাদের, সত্যি মুখে আসার মতোই কলিজা। তো এখান থেকে যাবি কোথায়? কালীকুন্ডি ধাম যাবি? ওয়েদার ভালো থাকলে কালীকুন্ডি ধাম রাস্তায় বেরোলে আবার যেতে কতক্ষণ। তো স্যার আপনার এক্সপিরিয়েন্স কেমন লাগছে? আপনার বাইক চালাচ্ছি ভালো। কত ভালো সেটা বলেন। দারুণ ভালো। কত জোরে চালাচ্ছি সেটা বলেন। কত জোরে চালাচ্ছি? 60-65। তা ঠিক আছে, কারণ এই রাস্তায় এত জোরে চালানো যাবে না, স্টেট বাসগুলো যেমন করে চালাচ্ছে। তো দেখি ওয়েদার কেমন কি থাকে না থাকে, বাকিটা কালীকুন্ডি ধাম যাওয়া যায় কিনা কালিয়াগঞ্জে, পরে কথা বলছি আবার। ওয়েলকাম টু কালিয়াগঞ্জ, তাই নয়? তো তুমি বাচ্চা ছেলে এতদিন পর চালাও, তোমার কেমন অভিজ্ঞতা হচ্ছে? হাসে, তাও ওরকম ভাগাস নি, আগে ভাগাতিস। ভাত্রাবিল, লিটারালি ভাত্রাবিল যাওয়ার সময় আমরা যারা ব্লগ দেখোনি ভাত্রাবিলে, আমার চ্যানেল থেকে দেখে নাও, যা ভাগাইছিলাম আমরা দুজন মাইরি, এটা ভাগানোর লিমিটটাও এক্সেস প্রায়। তো সামনে একটা স্টেট বাস, বাসটাকে ওভারটেক করে যাই, তাহলে পিছনে থাকলে আমাদেরই মুশকিল। আর এখান থেকে কালীকুন্ডি ধাম যাচ্ছি আমরা, ফাইনাল হলো। কালীকুন্ডি ধাম থেকে ঘুরে টুরে এসে বেশিক্ষণ লাগে, 15-20 মিনিট, ম্যাক্সিমাম আধা ঘন্টা লাগতে পারে। এসে খাওয়া দাওয়া করবো। রেস্টুরেন্টটা আমাদের গুঞ্জন বাবাজি ঠিক করবেন যে কোন রেস্টুরেন্ট পক্ষে ভালো, সুইটেবল, দেখা যাক। চলো কালীকুন্ডি ধাম। তো এই হচ্ছে কালীকুন্ডি ধাম, কালিয়াগঞ্জের এক মন্দির, এখন প্রায় বিখ্যাত বলতে চলা যায়, কারণ সবাই এখানে আসে এই ধামে, মন্দিরে প্রণাম টনাম করে। রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে। আমি অনেকদিন আগে প্রথমে এসেছিলাম, তখন
মাঝখানে দাঁড়ায় পড়ে না, বাপের রাস্তা পেয়ে যায়, তো বাবার রাস্তা। সামনে আয়, সামনে। তো এখান থেকে গাড়িটি রাখি। বাবা কি পুরাচ্ছে রে ভাই। এখান থেকে চলো ভিতরে, অ্যাকশন ক্যামেরাটা বন্ধ করে এবার ফোনের ক্যামেরায় ফিরে আসি, আর ভিতরে গিয়ে মন দিয়ে কিছু সিনেমেটিক ভিউ তোমাদের সামনে তুলে ধরছি। তো কালীকুন্ডি ধাম থেকে বেরোলাম এইমাত্র, চারিদিকে সবুজে সবুজ, এই সবুজের মধ্যে হলুদ পতাকা একটা। তো কি অবস্থা না তোর, খুব টেনশন করছিস? কে বৌদি মেসেজ করছে? দেখি না না কেউ না, খুব খিদা পেয়েছে ভাই। ও বলে আমার কপাল হয় বলে, এই যে বড় দাদা মনে বৌদি মেসেজ করছে। দেখি 5 কিলোমিটার যাওয়া যাবে? কোথায়? এদিকে। কেন? তেল ভরবো তাহলে। এইদিকে শিলিগুড়ি ভরবো? তোর তো এখন 100 কিলোমিটার দেখছিস রিফিউল রেঞ্জ থেকে তেল ভরলে বেশি ভালো। জিও তো আছেই যুক্তে। হ্যাঁ, কালীকুন্ডি ধাম থেকে বেরিয়ে একটু পেট্রোল ভরতে আসলাম। তো আমরা খাওয়া দাওয়া করার আগে একটু বাইককে খাওয়া দাওয়া করিয়ে দিয়ে দেন তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে জিও পেট্রোল পাম্প, এখানে ভালো তেল পাওয়া যায় বর্তমানে। কত ভরবি? 530 দাও তো। হ্যাঁ কত টাকা রে? হ্যাঁ গুঞ্জন কোটিপতি তো, আমাদের কোটিপতি। এনফিল্ড নিয়ে ঘুরলে কি কোটিপতি হওয়া যায় নাকি? তো বাইককে খাওয়ানোর পর, মানে পেট্রোল খাওয়ানোর পর এবার আমাদের খাওয়ার পালা। পেটটা একদম চুচা করতেছে, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আমি যখন বেরোলাম বাড়ি থেকে 1 গ্লাস ছাতু শরবত খেয়ে বেরিয়েছি, আর অর্পণ দাম ধন্যদেব বলে কিছুই খাইনি। তো এখান থেকে যাচ্ছি আমরা ফুডিজ হেভেন, যেটা আছে কালিয়াগঞ্জের ঘড়িমোড়টা। ঘড়িমোড় বলবো কি বলে, বড় ওয়াল ঘড়িটা যেখানে আছে সেখানে, ঠিক আমি অ্যাড্রেস চিনি না। এখন বিষয়টা হচ্ছে পার্কিং নিয়ে। এখন পার্কিং আছে কি না আমিও জানি না, গুঞ্জনও জানে না। আমি আসছিলাম প্রায় অনেক দিন আগে, প্রায় যখন পার্কিং ছিল। এখন কি বর্তমানে অবস্থা তা জানি না। তখন দেখা যাক গুঞ্জন বাবাজি কি দেয় সারপ্রাইজ ফুডিজ হেভেনে খাবার বললো, আশা করি অনেক ভালো। তো যাওয়ার সময় তো মাকে প্রণাম করা হয়নি, এখান থেকে মাকে দর্শন করে বলি জয় মা বয়রা। জয় মা বয়রা, সবার মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, সবাই যেন
নিজের সব কিছু পায় সাধ্য মতো, এটাই তুমি দেখো মা, আর সবাইকে ভালো রেখো। তো অলমোস্ট চলে এসেছি 47, ওই যে ঘড়িমোড়, আর ঘড়িমোড় ঠিক ওই দোতলায় 47। এখন দেখি পার্কিং পাই কিনা বা দিকে, অত কথা। পেয়ে গেছি পার্কিং, অলমোস্ট 47। তাহলে কেমন খাওয়ার কেমন হবে, খাইছি? রিভিউ কেমন পেয়েছি? রিভিউ চ দেখি 47-এ। তো চলো, ওই সেই দোতলা যেতে লাগবে, কালো জানলার ওখানে। ফুডি সেভেনে এসে আমরা কি কি অর্ডার করলাম? আমরা হচ্ছে এগ ফ্রাইড রাইস, জিরা রাইস, বাটার নান, চিকেন কষা। আর আপাতত এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই ভালো লাগছে। তোর কেমন লাগছে? আপনার অ্যাম্বিয়েন্স কেমন লাগছে? ভালো। তো খাওয়ার দেখি খাওয়ারের কোয়ালিটি কেমন হয় না হয়, সবার কাছে রিভিউতেও দেখছি ভালো কোয়ালিটি হবে। এখন দেখা যাক কেমন কোয়ালিটি হয়, পরে শেয়ার করছি তোমাদের সাথে সবাই। এই মুহূর্তে আমরা যা যা খাওয়া অর্ডার করছি সব চলে এসছে। দেখি কি খাওয়া অর্ডার করলাম আর কেমন কোয়ালিটি পরে দেখাচ্ছি তোমাদেরকে। খাওয়া শুরু করি আপাতত। তো খাওয়ার চলে এসছে, সবাই খাওয়া শুরু করছে। আপনার কেমন হচ্ছে খাবার? আপনার জিরা রাইস খাচ্ছে। তো আমরা প্রথমে নান দিয়ে শুরু করলাম। তো নান দিয়ে খাই প্রথমে। নানটা নিয়ে চিকেনের গ্রেভিতে ডিপ করলাম, ডিপ করে এখন মুখে পড়বো। দারুণ খেতে। তো এই করে আস্তে আস্তে খাই, খাওয়ার সময় কারণ অত কথা বলতে হয় না, খাওয়া দাওয়ার পরে কথা বলছি তোমার সাথে। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়ার পর গুনিয়ে তো খারাপ অবস্থা। কেমন অবস্থা? খুবই খারাপ অবস্থা। তো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি। ওভারলোড হয়ে গেছে। তো আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে আর্ট আমাদের, এই হচ্ছে আমরা সব আর্টিস্ট। এই এক আর্টিস্ট, এই যে বড় স্যার আর্টিস্ট। এই কোথায় তুই স্যার? আপনার কেমন লাগে স্যার? এই আর্টের স্যার হচ্ছে গুঞ্জন, এই আর্টের হচ্ছে আমি, আর এই আর্টের হচ্ছে স্যার। সবথেকে পরিষ্কার আমার সামনে, আমার সামনে দেখ সবথেকে। আর এগুলা যে জিরাইসটা উল্টা আমি খেলাম, যে ওগুলা কি ধরবে? পার্টনারশিপে আছি বলে জিরাইস উল্টা আমি খেয়েছি বলে আমাকে পার্টনারশিপে করে দিচ্ছে। তো কি বিল তাহলে স্প্লিট হবে দুজন, একটা আর দুজন। আমি এখানে গেস্ট, আমি কোনো বিল স্প্লিট করবো না। আমি বাড়ি যাই। স্যার আপনি বিল স্প্লিট করবেন তো? দুজনে বিল স্প্লিট হবে তাহলে। তো খাওয়া দাওয়া করে বেরিয়ে এখন বাড়ির পথে। গুঞ্জন আর ধর্ম একটু মিষ্টি নেবে নিত্যানন্দ মিষ্টান্ন থেকে, আর আমি মাকে ফোন করব দেখি মিষ্টি নিবে কিনা। মিষ্টি নিয়ে লাভ নেই, এখন মিষ্টি আমিও খাই না, ভালো লাগে না, এখন এক্সেস ফ্যাট হয়ে যাবে মিষ্টিতে। আরও যা খাবেন এটা তো ফ্যাট অবশ্য, আর মিষ্টি খাওয়া ঠিক না এতটা যে এক্সেস ফ্যাট হয়ে যাবে। তো দেখি ওরা নিত্যানন্দ মিষ্টি নিক, আমি মাকে বলি যে ঠাকুরের জন্য কোনো মিষ্টি মিষ্টি লাগবে কিনা, যদি মা বলে তাহলে নিব, নাহলে নেওয়ার দরকার নেই। তো মিষ্টি নিলাম, মিষ্টি অর্পণ দাও নিল, গুঞ্জন নিল, আমিও নিলাম। শেষ পর্যন্ত মাকে ফোন করলাম,
মাকে শুনলাম যে কিছু মিষ্টি করে নিয়ে ঠাকুরের জন্য, তা আমি 10টা কাজু ওখানে এলাম, ঠাকুরকে দেওয়া হয়ে যাবে। এখন বাড়ি যাওয়া যাক। শনিবারে ঘোরাটা এখানেই শেষ হচ্ছে আপাতত, কারণ ভিডিওটা আমি শেষ করছি না এখনো, ভিডিওটা বাড়িতে ঢোকার আগে আমি শেষ করব। আর একটু कुछ ही देर की बात है दोस्तों, इतनी देर तो सबर कर लो मेरे लिए। এখানে দাঁড়ায় আছি গুঞ্জনের জন্য। এই গুঞ্জনও এখন আসলো, তোকে বলি আমার পিছন পিছন থাকবি। দাও আমার প্রোডাকশন গলা দাও, দিয়ে না সব কটাই আমার। এই গরম হয়ে গেছে। এই এটা আমার, হ্যাঁ দাও তো, এই এইটা এটা আমার, এটা আমার। ওটা আমার। আরে হ্যাঁ হ্যাঁ এই প্যাকেটটা আমার। কি গানটা হয়তো পরে দেখতে পারতে। না এটা আমাকে ট্রান্সপারেন্ট প্যাকেট দিছে আমাকে। আমাকে তাহলে ওই ইয়েটার মধ্যে আবার ঢুকাই। কি তুই করে যাচ্ছিস? আমি টোটো চলে যাবো বলে, আমি টোটো করে যাবো। তাই বন্ধু চলি, আবার দেখা হবে। তোমার ভিডিওগুলো পরে ইউটিউবে ছেড়ে দেবো, ঠিক আছে? আমার কোন ভিডিও করছে পিছন থেকে একটু দিও। টাটা। এগুলো নিজে পিছনটা দেখতে তুই চালাতে পারবি তো? আমার কেমন করে লাগতেছে। টাটা ভাই ভাই, আবার যা দেখা ভাই পরে শনিবার। তো এখন আমি অ্যাজ এ পিলিয়ন, বড় ভাই এখন চালাচ্ছে। তবে বড় ভাই এই আচ্ছা আমার স্টুডেন্ট চালাচ্ছে এখন 17-তে, আর আমি অ্যাজ এ পিলিয়ন। ভয় লাগতেছে, ঘট করে তুমি বন্ধ করে না বড় ভাই, ঠিক আছে? তুমি আস্তে আস্তে চালাও। ওকে এখন একটু ইনস্ট্রাকশন দিয়ে চালাতে হচ্ছে, হাতটা পাকা হয়েছে সেরকম হয়নি, তার চালাচ্ছে ভালো। চল একটু বলি, গাইড করি একটু। স্পিড ব্রেকার গর্তে আসলে ক্লাস টিভি দিবি আর গিয়ার কমাই নিবি। তো এটা হচ্ছে আমাদের ভিন্নগরের রাস্তাটা, সামনে গোলপুকুর পড়বে, আর এই ডান দিকে কলেজ যাওয়ার, মানে কলেজে হোস্টেলের পিছন দিকে রাস্তাটা। এখন তো গরমটা কম লাগছে না বল, সকালে বিভৎস গরম ছিল, নাজেহাল অবস্থা। আর এই হচ্ছে আমাদের গোলপুকুর, যেটা গোলের জন্য পুকুর বলে, গোলপুকুর। তো শনিবারের জার্নি দাদার সাথে, বন্ধুর সাথে আজকে এখানেই শেষ হলো। আজকের জন্য টাটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। ওই যে আমাদের বাইরে যাচ্ছে এই কাকির দোকান, নতুন কাকি, দাদার দোকানে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে, কোনো এক টপিক নিয়ে। ততদিনের জন্য গুড বাই, টাটা করে দাও বন্ধু, টাটা করে দাও, টাটা।